প্রশ্ন, কাজা নামাজ আদায় করার নিয়ম কি? বড় হয়েও আমি দীর্ঘদিন নামাজ পড়িনি। এখন আল্লাহ বুঝ দিয়েছেন, এখন আমি আমার জীবনের সেই কাজা নামাজগুলো পড়তে চাই। এক্ষেত্রে কাজা নামাজের নিয়ত জানাবেন, কাজা নামাজ কখন পড়তে হয় এবং কিভাবে পড়তে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কাজা নামাজ কিভাবে পড়তে হয় বা বিস্তারিত নিয়ম সম্পর্কে আলোচনা করব। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, কাজা নামাজ আদায় করার নিয়ম কি? বড় হয়েও দীর্ঘদিন আমি কাজা নামাজ পড়িনি, এখন আল্লাহ বুঝ দিয়েছেন, এখন আমি আমার জীবনের সেই কাজা নামাজগুলো পড়তে চাই। এক্ষেত্রে কাজা নামাজের নিয়ত কি করতে হবে, কখন পড়তে হবে, কোন কোন কাজা পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। দেখুন প্রিয় দর্শক, কাজা নামাজ পড়ার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন আপনি করেছেন। সেক্ষেত্রে কাজা নামাজ পড়তে হলে আপনার এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জানতে হবে, এভাবেই কাজা নামাজ পড়তে হবে। তো প্রথম ক্ষেত্রে আপনি কোন কোন নামাজের কাজা পড়বেন, এটা অত্যন্ত জরুরি। তো কোন কোন নামাজের কাজা পড়বেন? আপনি 6 ওয়াক্ত নামাজের কাজা পড়বেন। সুন্নতের কোনো কাজা নাই, এটা প্রথমেই মনে করে নেন বা মুখস্থ করে নেন যে সুন্নত নামাজের কোনো কাজা পড়তে হয় না, শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবের কাজা, তথা আপনি 5 ওয়াক্ত ফরজ এবং বেতেরের নামাজের কাজা করবেন। সেক্ষেত্রে আপনি এই নামাজের যে কাজা করবেন, এখন প্রশ্ন হলো আপনি এই কাজা নামাজগুলো কখন পড়বেন। কাজা নামাজগুলো কি যেই ওক্তের কাজা ওই ওক্তেই পড়তে হবে, অন্য ওক্তে পড়া যাবে কিনা, বা কখন পড়বেন? দেখুন, যে কোনো নামাজ 3টা সময় পড়া হারাম। এই 3 সময় বাদ দিয়ে আপনি যে কোনো সময় কাজা নামাজ পড়তে পারেন, যে কোনো ওক্তের কাজা যে কোনো সময় পড়তে পারেন। এই 3 সময় হলো সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য যখন মধ্য গগনে থাকে। এই 3টা সময় বাদ দিয়ে অন্য যে কোনো সময় আপনি কাজা নামাজ পড়তে পারেন। সেক্ষেত্রে ফজরের কাজা জোহরের সময় পড়তে পারেন, আবার আসরের কাজা আসরের সময়, জোহরের সময় পড়তে পারেন। মোট কথা, যে কোনো কাজা নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন, এই 3 সময় বাদ দিয়ে এটা আপনার জন্য জায়েজ আছে। এখন প্রশ্ন হলো, আপনি কাজা নামাজের নিয়ত কি করবেন? এই নিয়তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করতে হবে। আপনার কাজা নামাজের নিয়তের ক্ষেত্রে, যেহেতু উমরি কাজা, এটা যদি কাজা নামাজের দিন তারিখ আপনার নির্ধারিত থাকে যে অমুক দিনের কাজা আপনার নামাজ কাজা হয়ে গিয়েছিল, পড়েননি, তাহলে ওই দিন তারিখ এবং ওয়াক্তের নির্ধারিত করতে হবে, অমুক দিনের অমুক ওয়াক্তের কাজা আমি পড়তেছি। কিন্তু যদি আপনার উমরি কাজা হয়, কত দিনের কাজা আপনার ওই দিন তারিখ মনেও নেই, তাহলে সেই নিয়ত আপনি কিভাবে করবেন? সেই নিয়ত করার পদ্ধতি হলো, আপনি প্রথম যখন ফজরের নামাজ কাজা করবেন, তো আপনি এভাবে নিয়ত করবেন, আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি। নিয়তের ক্ষেত্রে ওয়াক্ত এবং কাজা এবং ফরজ, এই 3টে নিয়ত নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি, এভাবে নিয়ত করলেন। এরপরে জোহরের সময় আমি আমার জীবনের প্রথম জোহরের ফরজ নামাজ কাজা পড়ছি, আসরের সময় এই নিয়ত, মাগরিব এশা এভাবে করবেন। পরে আবার যখন ফজর শুরু করবেন, আবার এভাবে আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি। কেননা যেটা আপনি কাজা করে ফেলেছেন সেটা তো আর জীবনে কাজা নেই, প্রত্যেকটা কাজাই এখন আপনার নতুন নতুন কাজা আসবে, এভাবে আপনি নিয়ত করে পড়বেন। এখন কথা হলো কিভাবে পড়বেন। যেভাবে আপনি অন্য নামাজ পড়েন, যেভাবে আপনি সাধারণ যেই নামাজ আপনি পড়েন ওয়াক্তি নামাজ, কাজা নামাজ ওভাবে পড়বেন। অর্থাৎ যেই নামাজ জাহরি কেরাত, অর্থাৎ জোরে জোরে কেরাত পড়তে হয়, কাজা করার ক্ষেত্রে আপনি ওই নামাজ জোরে জোরে কেরাতও পড়তে পারেন, একা একই পড়লে আবার আস্তেও পড়তে পারেন। আর যে নামাজ আস্তে পড়তে হয় সে নামাজ তো আস্তেই পড়তে হবে। আর যদি জামাতে কাজা নামাজ পড়েন, তাহলে জোরের কেরাত জোরে পড়তে হবে, আস্তের কেরাত আস্তে পড়তে হবে। আর আপনি যে কোনো সূরা দিয়ে কাজা নামাজ পড়তে পারেন, সূরায় কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো সূরা দিয়েই কাজা নামাজ পড়তে পারবেন।